এই যে এখন আমরা আছি পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের আপার ড্যামে, মানে এখানে তো জলবিদ্যুৎ তৈরি হয়। তো এখানে কীভাবে কাজ হয় দেখো বলছি তোমাদের। যদি তোমরা সকালবেলা কখনো আসো অযোধ্যার আপার ড্যামে, তো সকালবেলা এখানে জলটা একদম খালি দেখতে পাবে ড্যামের। এখন যেমন আমরা বিকাল আসছি সন্ধ্যার দিকে, তো এখন দেখো জল একদম ভর্তি আছে। আর যখন রাতের বেলা পুরা বিদ্যুতের প্রয়োজন হয়, তখন এইখানের জলটাকে পুরা নিচে নামায়নি কোনো টারবাইনের থ্রু বিদ্যুৎ তৈরি করে। যখন পিক টাইম থাকে, যেমন সন্ধ্যার দিকে সবাই লাইট চালায়, তো সেই টাইমে এইখানে বিদ্যুৎ তৈরি করে। আর তারপরে দিনের বেলা অ্যাকচুয়ালি বেশি তো লাইটের দরকার হয় নাই, তো তখন অ্যাকচুয়ালি কী করে ওই এই যে এখন আমরা আছি পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের আপার ড্যামে, পেছনে যে দেখতে পাচ্ছ ড্যামকে, এই যে দেখাচ্ছি ড্যামের জল দেখো এখন একদম ফুল আছে। এইখানে দেখো অ্যাকচুয়ালি এখানে তো হাইড্রো ইলেকট্রিসিটি আছে, মানে এখানে তো জলবিদ্যুৎ তৈরি হয়। তো এখানে কীভাবে কাজ হয় দেখো বলছি তোমাদের। মানে হচ্ছে যে যদি তোমরা সকালবেলা কখনো আসো অযোধ্যার আপার ড্যামে, তো সকালবেলা এখানে জলটা একদম খালি দেখতে পাবে ড্যামের। এখন যেমন আমরা বিকাল আসছি সন্ধ্যার দিকে, তো এখন দেখো জল একদম ভর্তি আছে। আর তো এইখানে অ্যাকচুয়ালি কীভাবে কাজ হয় যখন রাতের বেলা পুরা বিদ্যুতের প্রয়োজন হয়, তখন এইখানের জলটাকে পুরা নিচে নামায়নি কোনো টারবাইনের থ্রু বিদ্যুৎ তৈরি করে। যখন পিক টাইম থাকে, যেমন সন্ধ্যার দিকে সবাই লাইট চালায়, তো সেই টাইমে এইখানে বিদ্যুৎ তৈরি করে। আর তারপরে দিনের বেলা অ্যাকচুয়ালি বেশি তো লাইটের দরকার হয় নাই, তো তখন অ্যাকচুয়ালি কী করে ওই বিদ্যুতের গ্রিডে পাঠান দেয়, লাইন তৈরি করে পরে বিদ্যুৎ তৈরি করে, এনার্জি তৈরি করে। আর দিনের বেলা লাইটের মানুষের কম প্রয়োজন হয় ইলেকট্রিসিটির, তো সেই সময় ওই গ্রিড থেকেই ইলেকট্রিসিটি কিনে পরে পাম্প করে জলটাকে উঠায়, সারাদিন উঠায়। এই যে বিকাল তক উঠান দেয়, তারপরে যখন ইলেকট্রিসিটির আস্তে আস্তে প্রয়োজন বেশি হয়, তখন এখানে পাম্প চালু করে। ঠিক আছে, এইভাবেই রিসাইকেল হতে থাকে। আর মানে কি বলবো, কারো উপর ডিপেন্ডেন্ট নাই, এই জলকেই নিচে নামাচ্ছে। আর আবার রাতের বেলা নিচে নামাচ্ছে পাম্প, মানে ছাড়ে খুনে, আর ইলেকট্রিসিটি তৈরি করছে। আবার দিনের বেলা ওই জলটাকেই পাম্প করে উপরে উঠাচ্ছে আর ইলেকট্রিসিটি তৈরি করছে। আর এখন দেখো বর্তমানে একটা নতুন জিনিস দেখতে পাবে, এখানে গোটাইটা জলের উপর অনেকটা সোলার প্লেট লাগান দিয়েছে। এই সোলারগুলা লাগার কারণ হচ্ছে এখানে বাষ্পীভবনটা কম হবে, আর যে পাম্প করার সময় ইলেকট্রিসিটিটা কিনছিল গ্রিড থেকে, তো সেটাও বাঁচিয়ে যাবে। কারণ সোলার দিনের বেলা যেহেতু পাম্প করে জল উঠাতে ছিল, তখন কিনতে হতেছিল, তো সেটাও একটা বাঁচিয়ে যাবে। সোলার থেকে কিছুটা তো এনার্জি পাইয়ে যাবে না, তো সেই জন্য আশা করি মেবি ওটাই হবে। তাছাড়া আর কোনো কারণ, আর বাষ্পীভবনটা কম হবে, জলটাও কম হবে, ফুরাবে নাই, মানে রোদে বাষ্প হয়ে ওখানে উড়ে যাবে নাই। এইটা আমার যেটা মনে হলো, জানি না ঠিক কি ভুল। তো আমি যতটা জানি এখানে কত মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয়, আই থিঙ্ক কত হয় রে, যাই হোক কত হয় একটা ডেসক্রিপশানে লিখে দেবো কত মেগাওয়াট তৈরি। 4টা মনে হচ্ছে ইউনিট আছে টোটাল এখানে। এই যে দেখতে পাচ্ছ, এটা দিয়ে ভিতর পুরো টানেল করা আছে। এটা আপার ড্যাম, নিচে আছে লোয়ার ড্যাম। এখান থেকে জল বের হয়, লোয়ার ড্যামে বিদ্যুৎ তৈরি হয়, আর আবার ওইখান থেকে জল রিভার্স হয়ে আসে এইখানে অ্যাকচুয়ালি রিভার্সিবল টারবাইন লাগা আছে। এটা একটা আলাদা টেকনোলজি, এটা জাপানের টেকনোলজি, একটা জাপানের সহায়তায় আমাদের পুরুলিয়ার যে ইলেকট্রিসিটি বোর্ড আছে সেটা বানাচ্ছে। যাই হোক, এটাই হচ্ছে আপার ড্যামের জলবিদ্যুতের তথ্য। তো যদি ভালো লাগে থাকে, যদি ঠিক বলে থাকি তো ঠিক বললি, যদি নাই বলে থাকি তো যদি ঠিকটা জানো তো একটু বলে দাও, হতেই পারে ভুল, মে আই রং। সো দেখছো যে এখানে সোলারের মনে হচ্ছে, এটা যে সোলার থেকে তৈরি হয়েছে বিদ্যুৎ, সেইখানে এখানে তার পুরা কন্ট্রোলার রুম লাগা আছে, বানা আছে। আর ওইদিকে ওভারফ্লো যে জল হয় বর্ষাকালে, সেটা ওইদিকে যে আছে বাড়া দিয়ে বাইরে হয়েছে অপার দিকে, আর ওইটা দিয়ে বামনি ফলসের কাছে চলে যায় জলটা। আর নিচে আছে লোয়ার ড্যাম, আমরা এখন এই সাইডে আছি। এটা দিয়ে লোয়ার ড্যামে যাওয়ার রাস্তা আছে। এই যে আমরা এখন আছি আমরা আছি তোমার ডিসেম্বর মাঝামাঝি সময়ে 2025-এর ঠান্ডার দিন। যাই হোক, যদি কবু আসো তো আপার ড্যামের পরে অবশ্যই আসবে পুরুলিয়া যেতে পাহাড়। এই আপার ড্যামটা হলো অ্যাকচুয়ালি এখানে সবার জন্য, মানে কি বলবো, বড় বয়স্ক ছোট বড় সবার জন্য একদম সেরা।
দেখো একটা কত সুন্দর গাড়ি আসছে, এই যে দেখো সানসেট হয়েছে ওইদিকে, এখন হয় নাই মোটামুটি, এখন 4:30 পার হলো। তো এই হলো অযোধ্যা পাহাড়ের ইনফরমেশন কিছু জলবিদ্যুৎ সম্পর্কিত। চলো বাকি ভিউ তো এখানের অনেক রকমের ভিডিও পাই যাবে তোমরা, যে সার্চ মারলেই হয়েছে। তো চলো আর কিছু হ্যাঁ আর দেখা যায়, দেখো সোলারের উপরে দেখো অনেকে লোক কাজ করছে এখন, এইগুলোর উপর যদি দেখাই তো দেখাচ্ছে কি আসার সময় দেখতে পাইছিলি, যাই হোক এখন নাই দেখাচ্ছে। তো চলো বাই।